আমি একটু দেশের সামগ্রিক রাজনীতিতে চলে আসতে চাই। আপনি হয়তো খেয়াল করেছেন যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটি ঘোষণা দিয়েছেন, রয়টার্সে যেই সংবাদটি এসেছে যে তিনি তার দলের নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবেন এবং আত্মসমর্পণ করবেন। এবং আমি দেখলাম আওয়ামী লীগের বিভিন্ন যে ফেসবুক পেজ আছে সেখানে লেখালেখি হচ্ছে যে আর্জেন্টিনার চেয়েও বেটার কামব্যাক হবে আওয়ামী লীগের। আবার প্রথম আলোতেই গতকাল বা তার আগের দিন একটি কলাম পড়ছিলাম যে শিরোনামটি এরকম, দেশে ঢুকতে এত অস্থির হলে তিনি পালালেন কেন। তা আপনার কি মনে হয়, যেহেতু আপনি অনেক দিন শেখ হাসিনাকে দেখেছেন কাছ থেকে, আপনার কি মনে হয় যে তিনি আসবে দেশে ডিসেম্বরে এবং এসে আত্মসমর্পণ করবে তার নেতাকর্মীদের নিয়ে? এই ঘোষণাকেই বা কীভাবে দেখছেন? দেখেন, রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নাই, এই কথাটা বলা হয়। আমি যতটুকু বুঝি আওয়ামী লীগকে জানি এবং চিনি, কারণ আমি প্রায় 35 বছর ছাত্রলীগ আওয়ামী লীগ করছি, 35 ইয়ার্স। এবং শেখ হাসিনাকে দেখছি 1981 সনের 17ই মে থেকে ধরে 96 সন পর্যন্ত। এইটাও কম সময় না। আর আমি তার সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম 11 বছর, এক্সিকিউটিভ কমিটি। আওয়ামী লীগের এক্সিকিউটিভ মেম্বার হওয়া বড় কঠিন, কারণ মাত্র 61 জনের কমিটি আওয়ামী লীগ, এখন হয়েছে 71 জন। আমি যখন হয়েছিলাম তখন 61 জনের কমিটি ছিল। এমপি হওয়ার চেয়ে সেন্ট্রাল এক্সিকিউটিভ মেম্বার হওয়া কঠিন। আমি মেম্বার ছিলাম 11 বছর ওনার সঙ্গে। কাজে আমি যতটুকু দেখেছি বুঝেছি, পলিটিক্যাল কথা কখন কে কীভাবে বলবে এটা তার ব্যাপার, এটা তার স্ট্র্যাটেজির ব্যাপার, কৌশলের ব্যাপার। কিন্তু দেশ যদি এই প্রেক্ষাপটে থাকে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে যদি দেশ ভালোভাবে চলে, এইভাবেও যদি চলে যেমন চলছে, তাতেও আমার মনে হয় না শেখ হাসিনা এখানে আসতে পারবেন। প্রেক্ষাপট পরিবর্তন হওয়া ছাড়া ব্যক্তিগতভাবে উনি এসে হাজিরা দিবেন বা হাজির হবেন তার লোকজন নিয়ে ইন্ডিয়া থেকে, এটা আমার বিশ্বাসের মধ্যে আসে না। এরকম দেশ থাকলে এটা আমাকে অনেকে অনেক কিছু, কিন্তু আমি জানি এটা আমার বিশ্বাসের মধ্যে। তো প্রেক্ষাপট ভিন্ন হবে কিনা এটা তো তারা হয়তো বা কি মনে করছে, কিন্তু আমার মনে হয় না প্রেক্ষাপটের চেয়ে খুব বেশি ভিন্ন হবে। কিন্তু উনি তো বলছেন যে আমি জানি আমার নামে মৃত্যুর পরোয়ানা আছে, আমাকে আসলে হত্যা করা হতে পারে, তারপরে আমি দেশে ফিরবো, কারণ দেশের মানুষই বিচার করবে বা দেশের মানুষ বুঝবে আমি ঠিক করেছি না ভুল করেছি, আত্মসমর্পণ করবে আদালতের কাছে এবং আদালত যে প্রহসনমূলক বিচার কার্য চালাচ্ছে সেটি প্রমাণ করবে, এমন সব কথাবার্তা বলছেন। ওনার এই কথাটা বাস্তবায়িত হলে দ্যাট উইল টেক টাইম, এন্ড দি টাইম উইল আনসার ইন টাইম, নট নাও, নট ডিসেম্বর। ধরেন তর্কের খাতিরে ধরলাম যে তিনি আসলেন দেশে এবং এসে আদালতে আত্মসমর্পণ করলেন, তার নামে অলরেডি মৃত্যুদণ্ডের রয়েছে। ইট ইজ নট ফিজিবল, এটা বাস্তব কথা না। তার মানে রাজনৈতিক সমীকরণ এখন যা আছে সেরকমই থাকবে বলে মনে হচ্ছে।